আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের জকিগঞ্জ এলাকায় এবং আমার পেছনে এটি ভারতের অংশ এবং এটি হচ্ছে করিমগঞ্জ। 1947 সালে এই জকিগঞ্জ করিমগঞ্জেরই অংশ ছিল। দেশভাগের সময় র্যাডক্লিফের লাইন দ্বারা ভারত পাকিস্তানের সীমানা নির্ধারিত হলেও বৃহত্তর সিলেটের মানুষ গণভোটের মধ্য দিয়ে নির্ধারণ করেছিল তারা কোন দেশের সাথে যুক্ত হবে। র্যাডক্লিফের সীমানায় এই কুশিয়ারা নদী হয় দুই দেশের সীমান্ত। করিমগঞ্জে এখন যেখানে ভারতের পতাকা উঠছে সেখানে 47-এর 14ই আগস্টেও উড়েছিল পাকিস্তানের পতাকা, কারণ করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছিল পাকিস্তানে থাকার পক্ষে। বন্দনায় আমরা ওইটা পাইছি, করিমগঞ্জও পাইছি, এই যে 3.5 না গেল সবটা আমরা পাইছি, কিন্তু আমাদের নেতাদের অভাবেই তারা কংগ্রেসে লোকে বল্লাটের লোকে মিল করিয়া নিয়ে গেছে। দেশভাগের সময় 5ম শ্রেণীর ছাত্র জকিগঞ্জের মোহাম্মদ নুরুদ্দিনের মনে রয়েছে সেই সময়ের স্মৃতি। এই আমরা বাড়িয়ে মিছিল টিছিল দিয়েছি এইদিকে করিমগঞ্জে, তখন গেলে মসজিদ যেখানে এইখানে আর স্লোগান নাই, বন্ধ থাকতো, আমরা এইভাবে করছি। আর আত্মীয় স্বজন সারাই থাকিয়া গেছে, ইন্ডিয়াই থাকছে, এখনো আছে, আমরা যাওয়া আসা নাই, তারাও আসে না। সিলেটের গণভোট দেখেছেন মাহতাবউদ্দিন আহমেদও। মনে করে বলছিলেন সেই কিশোর বয়সে বড়দের সঙ্গে মিছিলে পাকিস্তানের পক্ষে কি স্লোগান দিতেন তারা। মুসলিম লীগের মার্কা কি কুড়াল ছাড়া আর কি, পাকিস্তান জিন্দাবাদ, লড়কে লেঙ্গে পাকিস্তান, মুসলিম লীগ জিন্দাবাদ, এটাই স্লোগান ছিল, কায়েদে আজম জিন্দাবাদ। মাহতাবউদ্দিন জানান ভোটের প্রচারে সিলেটে মুসলিম লীগের বড় নেতারা এসেছিলেন। তার মনে আছে সিলেটের এই ঈদগাহে মোহাম্মদ আলী জিন্নাও এসেছিলেন। দাবি করলেন গণভোটের প্রচারে এসে করিমগঞ্জে তাদের বাড়িতে একবেলা খেয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান সহ 12 জন। কংগ্রেসের ছিল গড় আর মুসলিম লীগের ছিল কুড়াল। হিন্দুদের মধ্যে নমশূদ্রের গাছ আছে, তো নমশূদ্রগুলা ছিল পাকিস্তানের পক্ষে। আলিমদের মধ্যে একদল ছিল কংগ্রেসি, হুসেন আহমদ মদনী, ওনার একটা গ্রুপ আছিল, এই গ্রুপটা ছিল কংগ্রেসের। দেশভাগের ইতিহাসে সিলেটের গণভোট এক বিরল ঘটনা।